এই ইন্ডাস্ট্রিয়াল ব্লেন্ডারটি চালু করার পর প্রচুর পরিমাণে আওয়াজ হয় এবং ভিতর থেকে ধোঁয়া বের হয়। যদি একটু দেখি, তো এটা কিন্তু স্বাভাবিক আওয়াজ না এই ব্লেন্ডারটির। ব্লেন্ডারটি মানে আগের তুলনায় প্রচুর পরিমাণে আওয়াজও বেশি করে এবং এটা ধোঁয়াও বের হয়। তো আসলে এটার বেয়ারিংগুলো ভেঙে গেছে। আমরা যদি একটু দেখি, দেখুন দেখুন এখানে এটা নড়াচড়া করতেছে কতটুকু। তো এই অবস্থায় এটা বেয়ারিং চেঞ্জ করা অবশ্যই দরকার। তারপর দেখতে হবে বাকি অন্য কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, তো এটা কিভাবে চেঞ্জ করতে হয় বেয়ারিংগুলো, সেটা শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের ইলেকট্রনিক্স আছে, আমরা সাধারণত যত আইটেমের ঘরেই ব্যবহৃত ইলেকট্রনিক্স সবগুলো আমরা রিপেয়ার করি। যারা এই কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন। দেখুন যত আইটেমের মোটর, ফ্যান জাতীয় আইটেমগুলো আছে, একেবারে 3 পিস, স্মার্টফোন, সাবমার্সিবল অথবা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ফুল ওয়ারিং সহ ডিজিটাল স্কেল, ব্লেন্ডার জাতীয় আইটেমগুলো বা কিচেনে ব্যবহৃত ওভেন, কুকার জাতীয় যত আইটেম আছে, হিটার সহ, তার পাশাপাশি আছে যে এসি, ফ্রিজ অথবা আইপিএস ওয়াশিং মেশিন সহ বা বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ার অথবা বিভিন্ন আইটেমের পাওয়ার টুলস, এই কাজগুলো যারা শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন অথবা আমাদের ইউটিউবের চ্যানেলে ভিডিওগুলো দেখে থেকে আইডিয়া নিতে পারেন। তো সর্বপ্রথমে আমরা এই নাটগুলো খুলে নেব। এটা কিন্তু একজন ইলেকট্রিশিয়ানের কাছে নিয়েছিল, সে এটা খুলতে পারে না, এই জন্য আমার কাছে আনছি। দেখুন এটা খোলার কিছু সহজ টেকনিক আছে। এখানে আমরা ছোট ছোট 8 নাম্বার নাটগুলো খুলে, স্ক্রুগুলো খুলে এখানে আমরা বড় 2টা নাট লাগিয়ে দিচ্ছি। তো এখন আমাদের ব্লেডটা লক হয়ে গেল দেখুন। তো এই লকটা করার পর আমরা রেঞ্চ বা গুটি দিয়ে এটা খুলতে পারি। তো আগে আমরা রেঞ্চ দিয়ে ট্রাই করবো, না হলে গুটি দিয়ে খুলবো। দেখুন উপর থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার দিতে হয়েছে, তারপর এটা খুলছে। তো এই কাজগুলো আসলে প্রত্যেকটা কাজ ধরে ধরে শেখা যায় না। এই কাজগুলো কিছু পরিমাণে কাজের আইডিয়া থাকলে তার বাকিগুলো এভাবেই করা যায়। তো এখন আমরা বাকি নাট 2টা খুলে নেব। খোলার পর উপরের বাটি অংশটা নেব। এটা কিন্তু অনেক শক্তিশালী বাটি, আপনি এটা দিয়ে গ্লাস সহ গুঁড়া করতে পারবেন, একেবারে কাঁচের বোতল, এত শক্তিশালী ব্লেন্ডার। তো ব্লেন্ডারটা আমার দেখা মতে সাধারণত যেগুলো মানুষ ইউজ করে সবচেয়ে শক্তিশালী। তো এখানে বাকি এখন আরও 4টা নাট আছে, এখান থেকে আমরা আলাদা করে নিব। তারপর আমরা নিব, খুলবো। আসলে এটা খোলার আমরা ভুল করছি একটা, যে আসলে কার্বনটা খোলার দরকার ছিল আগে। হ্যাঁ, এটা অবশ্যই আপনারা কার্বনগুলো আগে খুলে নেবেন। তো আমার খেয়াল ছিল না জিনিসটা। তো কার্বনগুলো খোলার পর তারপর আর্মেচারগুলো খুলবেন, না হয় কার্বনটা ভেঙে যেতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন সবসময়, যত আইটেমের মেশিনে কার্বন থাকে সবগুলো কার্বন আগে খুলতে হবে। তো দেখুন এটা আর্মেচারটা অনেক শক্তিশালী, অনেক বড়। তো সাধারণত ব্লেন্ডারে এত বড় আর্মেচার থাকে না, আর সাধারণত এত শক্তিশালী ব্লেন্ডার মানুষ ইউজও করে না। যারা শৌখিন বা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করেন তারা এটা ব্যবহার করে, হোটেল বা রেস্টুরেন্টের জন্য এগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা উপরের অংশটা খুলে নেব। এটা যদি আমরা হাতুড়ি দিয়ে উপর থেকে বাড়ি দিই এটা কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু ঢালাই অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়ামের ঢালাইটা কিন্তু একটু দুর্বল এবং সলিড অ্যালুমিনিয়ামটা একটু শক্তিশালী। দেখুন বেয়ারিংটা আবার খুলতে হবে। তো বেয়ারিংটা খোলার জন্য বেশি আমরা হাতুড়ি দিয়ে এই আঘাত না করলে ভালো হয়, যদি ফুলাই দিয়ে খোলা যায়। দেখুন ফুলাই দিয়ে খোলার পর আমরা যদি দেখি ভিতরের বেয়ারিংয়ের অংশগুলো দেখুন, একেবারে বলগুলো আলাদা হয়ে গেছে, কেসগুলো আলাদা হয়ে গেছে। এখানে দেখুন আর্মেচার ফিল কয়েলের সাথে ঘষে সাদা হয়ে গেছে। তো এখানে আমরা 62 নাম্বার একটা বেয়ারিং, মানে 6202, এটা লাগিয়ে দিলাম। বেয়ারিংয়ের দাম মাত্র 60-70 টাকা। এটা করে কিন্তু 1500-1600 টাকা, সরি 600-700 টাকা বিল করা যায়, কারণ এই ব্লেন্ডারগুলো অনেক দামি ব্লেন্ডার। এই ব্লেন্ডারের ক্লাসগুলো জানা আসলে সিম্পল কাজ, কিন্তু এটা সবাই করতে পারে না যাদের আগের এক্সপিরিয়েন্স নাই। আর যাদের এক্সপিরিয়েন্স নাই তারা যদি এই কাজগুলো করতে যায় তাহলে কিন্তু আপনার মেশিন নষ্ট করে ফেলবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। টেকনিশিয়ান অভিজ্ঞ দিয়ে কাজ করাইলে আপনার যদি 500 টাকা 700 টাকা বেশিও নেয় তাও কিন্তু ভালো, কারণ আপনার মেশিনটা সেফ থাকবে। আর কম দামে আপনি যদি, যারা কাজ কম বোঝে তাদের দিয়ে কাজ করেন, আপনার মেশিন কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলবে। এই ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন, যারা ইলেকট্রিশিয়ান না এমনি লোকাল মানুষ এই ভিডিওটা দেখেন। কারণ একটা বিল্ডিংটার দাম প্রায় 16,000 টাকার আশেপাশে। তো ওই ক্ষেত্রে আপনি 500, 1000 টাকা, 1500 টাকা দিলেও কোনো সমস্যা নাই শুধু একটা বেয়ারিং চেঞ্জ করার জন্য। তাও কিন্তু ভালো যদি সেফভাবে কাজগুলো করা হয়। তো এখানে আমরা বাকি নাটগুলো লাগিয়ে দিব। আসলে সস্তা কোনো জিনিস ভালো না, এক্সপিরিয়েন্স লোক ছাড়াই কাজগুলো না করে ভালো।
মানে আপনার যদি ব্লেন্ডার থাকে, যদি কাজ করাইতে চান জীবনে সব ক্ষেত্রে ভাই, আপনি অভিজ্ঞ ডাক্তার ছাড়া যদি নিজের অপারেশন করান, এটা তো করাবেন না, তাহলে নিজের মেশিন টেশিনের ক্ষেত্রে কেন আপনি সস্তা মিস্ত্রি খোঁজেন। যাই হোক, এখানে আমরা এই বাকি দুইটা না স্ক্রু খুলে ভালোভাবে লাগিয়ে দেবো, দেওয়ার পর এগুলা লকের কাজ করবে। এখন আমরা একটু টাইট দিয়ে শক্ত করে নেই। তো এখন আমরা এই মেন নাটটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আমাদের মেন কাজটা শেষ। আর এইরকম ব্লেন্ডারের A to Z আমরা দেখাইছি, একটা ভিডিও আছে, এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো আমরা, চাইলে বা আই বাটনে দেখতে পাবেন, এখান থেকে দেখে নিতে পারেন। অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করলে এরকম অনেক ধরনের ব্লেন্ডার, এই ব্লেন্ডার সহ একেবারে কয়েল রিওয়াইন্ডিং করে আপনাদেরকে দেখাইছি। সিম্পল, খুবই সিম্পল কাজ, ভালো মানের একটা টাকা আছে এগুলোর মধ্যে। কয়েলটা বানছে 2,500 টাকা বিল নিছি, কিন্তু আমার 200 টাকা তারও লাগে নাই। জিনিসটা হলো শুধু আপনার কাজের এক্সপিরিয়েন্স। আমি কিন্তু বেশি নিচ্ছি, বিষয়টা এরকম না, কারণ যারা টেইলার তারা 2 টাকা সুতা দিয়ে কিন্তু 2-3 হাজার টাকার ব্লেজারটা যারা সিলায়, তারা অন্যরকম জিনিসটা। আপনার কাজের এক্সপিরিয়েন্স, আপনি এই কাজে যত দক্ষ হবেন, এবং এই কাজের কিন্তু মার্কেটে অভাব নাই। ইলেকট্রনিক্সের উপর দিন দিন মানুষ ডিপেন্ডেন্ট হচ্ছে, অবশ্যই আপনার এই কাজ যদি জানা থাকে, আপনি ভাত না খেয়ে মরবেন না ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস দিতে পারি। কারণ আমরা যে কাজ করি, রাতে ঘুমানোর সময় হয় না এই কাজগুলো করতে গিয়ে। দেখুন আগে থেকে সাউন্ডটা অনেক কম হবে এখন। সুন্দরভাবে আমাদের কাজটি হয়ে গেল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।